আসসালামু আলাইকুম। বিশ্বাস ও সৎ কাজ ধর্মের ভিত্তি। সে যে ধর্মই হোক না কেন, ধর্মের মূল শিক্ষাই হলো বিশ্বাস আর সৎ কাজ। আমাদের মুসলমানদের ধর্মীয় বিশ্বাস হলো আল্লাহ, ফেরেশতা, রসুলগণ, আসমানি কিতাব, আখিরাত, পুনরুত্থান ও তাকদিরের ভালো মন্দকে অকপটে বিশ্বাস করা বা মেনে নেয়া এবং সে আলোকে আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করা। এটাই হলো প্রকৃত বিশ্বাস বা ঈমান। এবং মানব কল্যাণে আর নিজের জন্য যত ধরনের ভালো কাজ আছে তা যথাযথভাবে সম্পাদন করাই হলো সৎ কর্ম বা নেক আমল বা ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান বা বিশ্বাস এবং নেক আমল বা সৎ কাজ। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম মানবজাতির সঠিক পথের দিশা, কি করলে কি উপায়ে বেহেশতে বা জান্নাতে যাওয়া যেতে পারে তা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যেসব আয়াতে জান্নাতের প্রতিশ্রুতি ও পূর্বশর্ত হিসাবে ঈমান বা বিশ্বাস এবং নেক আমল বা সৎ কাজের কথা বলেছেন তার কিছুটা এখানে তুলে ধরছি। সূরা বাকারার ২৫ নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সূরা নিসার ৫৭ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যলীলা। অর্থ, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, সেখানে তারা হবে স্থায়ী। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। সূরা নিসার ১২২ নম্বর আয়াতেও ওই একই কথা বলা হয়েছে, তবে আল্লাহ তাআলা এখানে সাথে আরও যোগ করেছেন, ওয়াদাল্লাহি হাক্ক ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন, আমার ওয়াদা সত্য, আমার চেয়ে সত্যপরায়ণ আর কে আছে। সূরা নিসার ১২৪ নম্বর আয়াত, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াযলামুনা নাকিরা। অর্থ, আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে নেক কাজ করবে এবং তাদের প্রতি খেজুর বিচির আবরণ পরিমাণ জুলুমও করা হবে না। সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা হাজের ৫০ নম্বর আয়াত, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। এছাড়াও সূরা বাকারার ৮২, সূরা মাইদার ৯, সূরা ইউনুসের ৯, সূরা হুদের ১১ ও ২৩, সূরা ইব্রাহিমের ২৩, সূরা কাহাফের ৩০, সূরা হাজের ১৪ ও ২৩, সূরা লোকমানের ৮, সূরা সাবার ৪, সূরা ফাতিরের ৭, সূরা হামিম সাজদা অর্থাৎ ফুসসিলাতের ৮, আশুরার ২২, জাসিয়ার ৩০, মুহাম্মাদের ২, তাগাবনের ৯, ইনশিককের ২৫, সূরা বুরুজের ১১, সূরা বাইয়েনার ৭ এবং সূরা ৩-এর ৬ নম্বর আয়াতেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে ফিরে ওই একই কথা বলেছেন, অর্থাৎ ঈমান বা বিশ্বাস এবং নেক আমল বা সৎ কাজের পুরস্কার হিসাবে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ঈমান বা বিশ্বাসের পাশাপাশি নেক আমল বা সৎ কাজ অর্থাৎ ভালো কাজগুলো কী তা পবিত্র কুরআনে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে যারা সম্পদের প্রতি আসক্তি বা মহাব্বত থাকা সত্ত্বেও দান করে, নিকট আত্মীয়, ইয়াতিম, অসহায়, মুসাফির
ও প্রার্থনাকারীকে, যে সলাৎ কায়েম করে, জাকাত দেয়, কষ্টে ও বিপদে ধৈর্য ধারণ করে, অঙ্গীকার বা ওয়াদা করলে তা পূরণ করে। আল্লাহ বলেন, এরাই সত্যবাদী এবং এরাই মুত্তাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে তাঁর হুকুম আহকাম মেনে সর্বক্ষেত্রে সৎ কাজ বা ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।